সনাতন ধর্মাবলম্বীদের ৯৯% মানুষই প্রতিদিন নিয়ম করে ওম জপ করেন। কিন্তু কঠিন সত্য হল তাদের অধিকাংশই জানেনই না ওম আসলে কি এবং কেন জপ করা হয়। ভুলভাবে ওম জপ করলে আধ্যাত্মিক শক্তি জাগ্রত হওয়ার বদলে মানসিক অস্থিরতা, বিভ্রান্তি, এমনকি অন্তর্গত অসামঞ্জস্যতাও সৃষ্টি হতে পারে। সদাশিব সাধনায় ওম কোনো সাধারণ ধ্বনি নয়, এটি এক গভীর ব্রহ্মতত্ত্ব। পুরুষচরণ তন্ত্র অনুসারে স্বয়ং শিব এই গোপন রহস্য প্রকাশ করেছিলেন দশানন রাবণের কাছে, এবং সেই তত্ত্বই পরবর্তীতে রাবণ তার প্রিয় পুত্র মেঘনাথকে দান করেন। ওম কেবল একটি শব্দ নয়, এটি চেতনার গঠন, যার উৎপত্তি স্বয়ং মহাদেবের মুখ থেকে। তাই ওম জপ করা মানে শুধু শিবের নাম স্মরণ করা নয়, বরং নিজের অস্তিত্বকে শিবে বিলীন করে দেওয়া। এটি ভক্তি নয়, এটি ব্রহ্মবিদ্যা। সদাশিবের ৫ মুখ থেকে ওম ৫ রূপে প্রকাশিত। পশ্চিম মুখ থেকে উকার, উত্তর মুখ থেকে আকার, দক্ষিণ মুখ থেকে মকার, পূর্ব মুখ থেকে বিন্দু এবং মধ্য মুখ থেকে নাদ। এই ৫ রূপ মিলেই সম্পূর্ণ ওম, এবং এই ৫ই নিয়ন্ত্রণ করে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পঞ্চতত্ত্বকে। অর্থাৎ ওম জপ মানেই পঞ্চতত্ত্ব সাধনা। এই ওম থেকেই প্রকাশ হয়েছে পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, যা শিব ও শক্তির পূর্ণাঙ্গ স্বরূপ। শাস্ত্র বলে এই পঞ্চাক্ষর থেকেই শিরমন্ত্র ও গায়ত্রী মন্ত্রের উৎপত্তি, আর গায়ত্রী থেকেই প্রসূত ৪ বেদ, অর্থাৎ সকল মন্ত্রের মূলেই রয়েছে ওম। পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় যে কেউ গুরুদীক্ষা ছাড়াই জপ করতে পারেন, এবং এটি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে। ষড়ক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় জপ করলে সাধক ধীরে ধীরে শিবস্বরূপে প্রতিষ্ঠিত হন। আর যদি কোনো বিশেষ মনোকামনা পূরণের উদ্দেশ্যে সাধনা করতে হয়, তবে শাস্ত্রসম্মতভাবে শিবায় নমা ওম উল্টো জপ করলে মনোকামনা সিদ্ধ হয়। মনে রাখবেন, ওম কোনো শব্দ নয়, ওম হল সদাশিব স্বয়ং।